ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল আগ্রাসনের প্রভাব বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা এবং কূটনীতিতে পড়বে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। বিশ্ব তেল বাজারে দেখা দিতে পারে অস্থিরতা। তবে ভারত, চীন, রাশিয়া কূটনীতির যুদ্ধের চিত্র বদলে দিতে পারে বলেও মনে করছেন তারা। অন্যদিকে পাক আফগান সংঘর্ষ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোকে নড়বড়ে করবে বলেও আশঙ্কা তাদের। বিস্তারিত তারিকুল ইসলামের প্রতিবেদনে। একই দিনে দুই ভূখণ্ডে লেলিহান শিখা, মধ্যপ্রাচ্যে আকাশপথে হামলা, দক্ষিণ এশিয়ায় সীমান্তে গোলাগুলি। বিশ্ব রাজনীতি আবারও প্রবেশ করেছে অনিশ্চয়তায়। এই সংঘাত কেবল আঞ্চলিক সীমায় আটকে থাকবে না, এর প্রভাব বৈশ্বিক অর্থনীতি, নিরাপত্তা এবং কূটনীতিতে পড়তে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। এই যুদ্ধ করার পিছনে কি অবজেক্টিভ থাকতে পারে? এখন অবজেক্টিভটা যদি হয় রেজিম চেঞ্জ, তাহলে এক ধরনের রিয়াকশন। আরেকটা যদি হয় না, অবজেক্টিভটা হলো তাদের ডোমেস্টিক পলিটিক্সের একটা অংশ। এর প্রভাবে বিশ্ব তেলবাজারে অস্থিরতা দেখা দিতে পারে। অন্যদিকে পাকিস্তান আফগানিস্তান সংঘর্ষ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোকে করবে নড়বড়ে। যদি স্টেটমেন্ট দিতেই হয়, তাহলে সেই স্টেটমেন্টে থাকা দরকার যে আমরা ডিপ্লোমেসির মাধ্যমে সমাধান চাচ্ছি বা পিসফুল মিন্সের মাধ্যমে সমাধান চাচ্ছি, কারণ যুদ্ধের মাধ্যমে কোনো কিছু সমাধান হয় না। বিশ্বের শক্তিধর দেশগুলোর অবস্থান এখন গুরুত্বপূর্ণ। ভারত, চীন, রাশিয়া কূটনীতির মাধ্যমে যুদ্ধের চিত্র বদলে দিতে পারে। যে রাশিয়া বা চীন সরাসরি তারা জড়িত হবে, কারণ এটা তাদের একেবারে কোর ইন্টারেস্টের সাথে সম্পর্ক না কোনোভাবেই। ইনডাইরেক্টলি কোনো সন্দেহ নেই। তবে এখনো সরাসরি বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়নি। তবে একাধিক ফ্রন্টে সামরিক উত্তেজনা বিশ্বকে অস্থিতিশীল সময়ের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য এই বিশেষজ্ঞের। হয় তাদের যুদ্ধ দরকার, আর নাহলে যুদ্ধ পরিস্থিতি দরকার। নাহলে এত এত অস্ত্রতার এবং তার সাথে প্রচুর লোকের এমপ্লয়মেন্ট জড়িত, তো সেই জায়গায় যদি ভাটা পড়ে, এত বিশাল যার জন্য সে থামাতে পারছে না কোনোভাবে। মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। রেমিট্যান্স প্রবাহে ব্যাঘাত ঘটলে দেশের অর্থনীতিতে চাপ পড়বে বলে আশঙ্কা জানান তিনি। যেহেতু আমাদের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, দাম বেড়ে যাওয়ার ব্যাপার আছে, ওই ব্যাপারে আমি মনে করি যে নিজের সেই তাগিদে সচেতন তো শুধু বটে না, একেবারে হোমওয়ার্কটা করা দরকার। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।